অভয়ের মাকে এই আর যে প্রিয়াঙ্কা, সে কিন্তু কেমন করে মানে সমস্ত লোকের সামনে, সোশ্যাল মিডিয়ার সামনে কেমন করে অপমান করে দিল। তাহলে অফ ক্যামেরায় আর কি কি ভাবে, তাদের চিন্তা ভাবনার মধ্যে আর কি কি থাকে, সেটাই কিন্তু ভাববার বিষয়। কেন বলছি এই কথাটা? কারণ তোমরা যারা দেখেছো এই আর যে প্রিয়াঙ্কার ভিডিওটা, তারা নিশ্চয়ই জানো প্রিয়াঙ্কা সেখানে খুব ভালো করে বলেছে যে এই অভয়ের মা একটাই কথা ডিজার্ভ করে, সেটা হচ্ছে যে ছি ছি, সত্যি ছি। তার মেয়ে হারিয়েছে, একটা ডাক্তারি পড়াতে গেছিল তার মেয়েকে ডাক্তারি পড়াতে গিয়ে তার মেয়েকে নরপিশাচ গুলো খেয়ে ফেলেছে। তার মেয়ের পাটাকে 90 ডিগ্রি করে অ্যাঙ্গেলে ঘোরানো হয়েছিল। তার মেয়ের গায়ে হাজার হাজার কামড় বসানো হয়েছিল, দাঁতের কামড় বসানো হয়েছিল। ছি, তার মাকে ছি বলা হচ্ছে। মেয়েটির চোখ দুটো উপড়ে চলে এসেছিল, তার মাকে ছি বলা হচ্ছে। ও, তার মা ন্যায় চাই বলে ওই যে পার্টিটা এখন মিশে গেছে মাটির সাথে, সেই পার্টির সাথে হাত মেলায়নি বলে তার মাকে ছি বলা হচ্ছে। তার মাকে খারাপ বলা হচ্ছে, কারণ সে কখনোই কোনোদিন তার মেয়েকে নিয়ে বিজনেস করতে চায়নি। সেই জন্য 10 লক্ষ টাকা ফিরিয়ে দিয়েছিল, তৎকালীন মুখ্যমন্ত্রীর মুখে ছুঁড়ে মেরেছিল। তাই তার মাকে ছি বলা হচ্ছে। সত্যি বলো তো, অভয়ের মাকে ঠিক কি কারণে ছিটা বলা হলো? ও, অভয়ের মাকে এই কারণেই ছিটা বলা হলো কারণ তিনি স্ক্রিপ্ট দেখে দেখে কথা বলেন। তিনি তো আমার আপনার সকলের বাড়ির মায়ের মতন মা। তিনি কোনোদিন চেয়েছিলেন ভোটে দাঁড়াতে? তিনি তো কোনোদিন চাননি। তিনি কেন ভোটে এলেন, কেন বিধায়ক হলেন, তার পিছনের কাহিনীটা কাউরির না জানা আছে? তাকে নিয়ে ভিডিও যারা করে তাদের মধ্যে সাধারণ মানে বেসিক সেন্সটা তো আছে, মানে এই সিভিক সেন্সটুকু তো আছে যে তার মেয়ে এরকম করে মারা গেছিল বলেই তার ন্যায়টা পাওয়ার জন্য সে বিরোধী পার্টির দলের হাত ধরেছিল এবং সেই দলে হাত ধরে ছিল বলেই সে বিধায়ক হয়েছে। তাই আপনাদের এত পাত্র দহন? সেটা আপনার নিজেকে বলা উচিত। আপনি যদি এত কষ্ট পাওয়া, যন্ত্রণা পাওয়া, তার মায়ের বুক থেকে সন্তান হারিয়ে যাওয়া মহিলাটাকে ছি বলতে পারেন, তাহলে আপনি আপনার নিজের মাকে আর কত কি বলেন সত্যি আমার জানা নেই। হয়তো জানতে চাইও না। আপনার মায়ের দুর্ভাগ্য আপনার মতন মেয়েকে জন্ম দিয়েছে বলে। সত্যি আপনি যদি জানতেন, আপনি তাহলে কখনোই কোনোদিনও অভয়ের মাকে ছি কথাটা বলতেন না, বরঞ্চ ওপরের দিকে থুতু ছুঁড়ে নিজের গায়ে ফেলতেন অন্যকে কিছু বলার আগে। দর্শকরা, আপনারা কি মতামত, আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সকলের মধ্যে পৌঁছে দিতে সাহায্য করুন।